পূজা করবে। তাই মনসা গেল কার কাছে? কার কাছে গেল? চাঁদ সদাগরের কাছে। চাঁদ সদাগরের কাছে যখন গেল, বলছে চাঁদ সদাগর আমাকে পূজা করে, তাহলে তোমাকে দেখে সবাই আমাকে পূজা করবে। তখন চাঁদ সদাগর কি বলেছিল? যে হাতে পুজি আমি শিব সুলভ পানি, সে হাতে না পুজিব তোর মতো চ্যাং মুড়ি কানি। তাই করলো কি, চতুর্দিকে তখন বারবার কোনো উপায় বার করলো, কিন্তু হলো না। তখন মনসাকে ভোলানাথ বললো, শোন, তুই তো আমার মানুষ কন্যা, চাঁদ সদাগর তোকে এত সহজে পূজা করবে না, তাহলে পূজা পাবি কি করে? না, তুই আমার অঙ্গে থাক, তুই তো আমার মানুষ কন্যা, আর আমাকে যখন চাঁদ সদাগর পূজা করবে, তুই যদি আমার অঙ্গে থাকিস, তাহলে আলটিমেটলি আমাকে পূজা করতে করতে পুরো পূজা হয়ে যাবে। তাই ভোলানাথের মাথাতে বলে, শিবের শিরে জটা জুটো শনির মধুটো গঙ্গা বহে শিবের শিরে জটা জুটো শনির মুকুট গঙ্গা বহে ভালে চন্দ্রকলা শিবের কপালে কি আছে? না, ক্যালেন্ডারে যদি ছবি দেখেন, শিবের কপালে কি আছে? না, চাঁদ। তাহলে শিবের কপালে চাঁদটা এলো কি করে? চাঁদেরও ব্যাখ্যা আছে। এই যদি আমরা যদি দেখেন, দেবতাদের মধ্যে চাঁদ দেখতে ছিল ভালো, খুব মন দিয়ে শুনবেন, দেবতাদের মধ্যে চাঁদ দেখতে ছিল ভালো, কিন্তু চাঁদের ভেতরে ছিল একটু একটু কালো। অপরাধ মার্জনা করবেন, এই সংসারে যারাই একটু দেখতে ভালো, তাদের ভেতরে না, আপনারা খুব সুন্দর দেখতে, আমি জানি না, আপনাদের নিন্দা করার আমার ক্ষমতা নাই। জয় রাধে। তাহলে চাঁদ করেছিল কি? চাঁদ দেখতে ছিল ভালো, এত সুন্দর দেখতে ছিল বলে তার রূপের মোহে দেবগুরু মানে গুরুদেবের স্ত্রী গুরুমা, এই গুরুদেব মানে বৃহস্পতির স্ত্রী তারাকে হরণ করে নিয়ে চলে গেছিল। বৃহস্পতি বললো, হ্যাঁ রে, কাউকে যাকে করছিস হরণ করছিস, ও তো তোর গুরুমা, ওকে পর্যন্ত ছাড়লি না, ওকে ফিরিয়ে দে। কিন্তু চাঁদ ফেরালো না। চাঁদ যখন ফিরিয়ে দিল না, তখন দেবগুরু বৃহস্পতি অভিশাপ দিল, চাঁদ, যে রূপের মোহে তুই তোর গুরুপত্নীকে হরণ করে নিয়ে চলে গেলি, অভিশাপ দিলাম, সেই রূপটা তোর 15 দিন পর্যন্ত ক্ষয় হবে, আর 16 দিনের দিন তুই মারা যাবি। তাই দেখেন, পূর্ণিমা অমাবস্যা এটা জ্বলন্ত উদাহরণ। যতই বিজ্ঞান নিয়ে ঘাটাঘাটি করুন, যদি এগুলো না আসতো, বিজ্ঞানীদের ক্ষমতা ছিল না যে এগুলো প্রমাণ করে দেখাবে। তাই বলে না, সায়েন্স ডিপেন্ড অন নেচার, নেচার ডিপেন্ড অন গড। বিজ্ঞান ভরসা করে কার উপর? নেচার মানে প্রকৃতির উপর। আর প্রকৃতি কার উপর ভরসা করে? ভগবানের উপর। শুধু শুধু কি প্রকৃতি চলে এলো? তাই হলো কি, চাঁদ অভিশাপ দিল, চাঁদ, যে রূপের মোহে তুই আমার স্ত্রী মানে গুরুপত্নী তারাকে হরণ করে নিলি, অভিশাপ দিলাম, সে রূপটা তোর 15 দিন পর্যন্ত ক্ষয় হবে, আর 16 দিনের দিন তুই মারা যাবে। খুব মন দিয়ে শুনে, ভালো লাগবে না শুনতে। তাই একদিন, দুদিন, 3 দিন করতে করতে আর চাঁদের দেহটা ক্ষীণ ক্ষীণ হতে লাগলো। আর যেই না 14 দিন পেরিয়ে গেল, চাঁদের স্ত্রীটা ভাবলো, মা এদিকে এদিকে, চাঁদের স্ত্রীটা ভাবলো, তাহলে চাঁদকে বাঁচানোর একটাই উপায়। কি উপায়? না, ভোলানাথের অঙ্গে দিতে হবে। এই দক্ষ রাজার 27টি মেয়ের সঙ্গে বিয়ে হয়েছিল চাঁদের, মোটেই 27টি, বেশি নয়। এই 27টি স্ত্রী থাকা সত্ত্বেও কত বড় চরিত্রবান, দেখুন কত চরিত্রের জোর, যে 27টি স্ত্রীকে ঘরে রেখে করে গুরুপত্নীকে নিয়ে পালিয়ে গেছিল। তাহলে চাঁদের মতো চরিত্রবান আর পাওয়া যাবে জগতে? জয় রাধে। তাই হয়েছে কি, চাঁদ যখন হরণ করে নিয়ে চলে গেল, 14 দিন পর্যন্ত ক্ষয় হতে লাগলো। 27টি মেয়ের সঙ্গে বিয়ে হয়েছিল চাঁদের, দক্ষ রাজার। আর যেটা ছোট মেয়ে, তার সঙ্গে বিয়ে হয়েছিল কার? শিবের। তাহলে শিব আর চাঁদ সম্পর্কে কি হয়? মা ভাইরা ভাই, সারু ভাই। জয় রাধে। মনে মনে চিন্তা করলো, চাঁদের স্ত্রীরা তাহলে শিবের কি হবে? ঠাকুরজি। শিবের 27 জন ঠাকুরজি মনে মনে চিন্তা করে, যদি চাঁদকে বাঁচাতে হয়, স্বামীকে বাঁচাতে হয়, তাহলে একটাই উপায়, ভোলানাথের অঙ্গে দিতে হবে। কেন? কারণ ভোলানাথের আরেক নাম মৃত্যুঞ্জয়। ভোলানাথের সর্ব অঙ্গে, সবার অঙ্গেই চাঁদ মারা যাবে, অভিশাপটা লাগবে, কিন্তু শিবের দেহে লাগবে না। তাই সবাই মিলে, চাঁদের 27 জন স্ত্রী মিলে শিবকে বললেন, এই ব্যাপার তোমার কপালে রাখুন। শিব প্রথমে মনে মনে চিন্তা করলো, বেটা যা করেছেন মোরাই ভালো, কিন্তু শ্বশুর বাড়িতে তো কেউ পছন্দ করে না, ভালো চোখে দেখে না, একটু যদি বাঁচিয়ে দিই,
ভাইটা ভাইটাকে তাহলে যদি একটু সম্মানটা বাড়ে, কপালে রাখলো। যেই না 15 দিন পেরিয়ে গেল, শিব বলল তোমরা নকল বিধবা সাজো, বৃহস্পতির কাছে যাও, গুরুদেবের কাছে গিয়ে পরে জিজ্ঞাসা করো কি করলে চাঁদ তার দেহটা পুনরায় ফিরে পেত। এবার চাঁদ বেঁচে আছে মা, কিন্তু তাও চাঁদের 27 জন স্ত্রী নকল বিধবা সাজলো। বিধবা সেজে গুরুদেবের কাছে গিয়ে পরে হাত দুটিকে জোর করেছে। গুরুদেব বলছে হ্যাঁ গো, তোমরা 27 জন বিধবা কে? বলছে গুরুদেব আমরা ওই অভাগা চাঁদের স্ত্রী। চাঁদ কেমন অভিশাপ দিলেন, ওর কথা তো ভাবলেন না, সঙ্গে আবার আমাদের কথাটা ভাবলেন না, দিলে দিলেন ভাসিয়ে দিয়ে চলে গেলেন। তাই বলছে কি করা যায়? আমি সত্যি তোমা ভাবতে পারিনি যে তোমরা বিধবা হয়ে যাবে। তাই চাঁদের স্ত্রীরা বলছে ঠিক আছে, যা হয়েছে হয়েছে, চাঁদ তো মারা গেছে, একটু বলে দিন, আস্তে একটু বলে দিন কি করলে চাঁদ তার দেহটা পুনরায় ফিরে পেত। তখন বলছে যে চাঁদ তো মারা গেছে, আর শুনে কি লাভ? বুঝে বলুন না, ছল চাতুরি করছে। বুঝে বলুন না, শোনো, চাঁদের যতটুকুই দেহ ছিল সেই দেহটাকে যদি প্রভাস নদীর জলে স্নান করাতে পারতে চাঁদ তার দেহ ফিরে পেত। তখন চাঁদের স্ত্রী বলছে গুরুদেব চাঁদ মরে নাই। গুরুদেব চাঁদ মরে নাই, কোথায় আছে? ঠাকুর চাঁদের যতটুকু দেহ ছিল প্রভাস নদীর জলে স্নান করে দিল, চাঁদ তার দেহ ফিরে পেল। তাই তো বলছে ও যার ভালে চন্দ্রকলা এমন শোভার পানায় মা, এমন ভাব তো কিছু ওনার ভালে চন্দ্রবালা ভোলার কানেতে ধুতরা, ভোলার কানেতে ধুতরা, ও ওনার ভালে চন্দ্রবালা কাঁদেতে ধুতরার কাঁদেতে ধুতরার বলে ঠিক আছে বাবা, পাত্র আমাদের পছন্দ হয়ে গেছে, এবার কিন্তু বিয়েটা দিতে হবে। এবার বিয়েটা কবে দেবে মা? ফাল্গুনী চতুর্দশী, যেটাকে আমরা শিবরাত্রি বলি। ও মায়েরা, কারা কারা শিবরাত্রি করে একটু হাত তোলো তো। বাহ, খুব ভালো। শিবরাত্রি কারা বেশি করে? কুমারী মেয়েরা। জয় রাধে। শিবরাত্রি কারা বেশি করে? কুমারী মেয়েরা, যাদের বিয়ে হয় না। আমরা প্রশ্ন করি হ্যাঁ গো শিবরাত্রি কেন করো? বলে শিবের মতো বর পাবো। যা করবেন করবেন, শিবের মতো অন্তত বর চাইবেন না। হ্যাঁ, যখন রাত্রিবেলায় একদম প্যাকটাপ করে খেয়ে আসবে না, হাড়ে হলুদ হয়ে যাবে। জয় রাধে। তাহলে বিয়েটা ঠিক হলো, বিয়েটা ঠিক হয়ে গেছে। আর দেখবেন বিয়ের দিনে আমাদের পুকুর ঘাটে একটা প্রোগ্রাম হয়, রীতিনীতি হয়। কি নাম মায়েরা? জল সাইতে যাওয়া। জল সাইতে যাচ্ছে, কেমন হবে? বলে ভোলা বাবার হবে গো বিয়ে, জল সাইতে যা তোরা আয়, তোরা আইব তোরা দেখবি যদি, আইব ছুটে আইব দেখবি যদি, আইব ছুটে বলে আইব তোরে, বলে আইব দেখবি যদি, আইব ছুটে দেখবি যদি, আইব ছুটে। এইদিকে হয়েছে কি, ভোলানাথের বিয়ে ঠিক হলো। ও মায়েরা, তোমরা বাবার বিয়ে দেখেছো? জয় রাধে। আপনারা বাবার বিয়ে দেখেছেন? দেখেন নাই? আজকে দেখে নিন ভালো করে। জয় রাধে। ভোলানাথ, সবাই ভোলানাথকে কি বলে? কি বলে? বাবা। কেউ বলে ভোলা কাকা। হ্যাঁ হ্যাঁ, ভোলা কাকা। আপনারা আপনাকে বলেন নাকি? কাকুকে তো ভাষা তো বলতে পারে, কোনো দুঃখ নাই। তাই হয়েছে কি, এবার ভোলানাথ বিয়ে করতে যাবে। জয় রাধে। আমরা বিয়ে করতে যাই কি করে মা? নতুন ধুতি পাঞ্জাবি পরে। আর ভোলানাথ কি করেছে? হ্যাঁ, জয় রাধে, একটা দামি বাগের ছাল এনেছে।
নতুন সবে মাত্র বাঘের ছালটাকে এনে পরে ভালো করে জড়িয়েছে, আর বাঘের ছালটা যেন খুলে না যায় তার ব্যবস্থা করেছে। হ্যাঁ দেখুন কত সুন্দর উত্তর গো। জয়রাতে সব জানে মা আমার মনে হচ্ছে আমার সিটটাই না খালি হয়ে যায়। জয় নিতাই। আমরা প্যান্টে বেল্ট পরি আর ভোলানাথ কি করে আস্তিক ঐশ্বমণি মাতা ভগ্নি বাসুকিস্ততা একটু ভালো করে দু তিনটে জাত সাপ এনেছে যেন বাঘ ছালটা খুলে না যায়, ভালো করে টাইট করে বেঁধেছে। এবার যাচ্ছে কিসে করে বিয়ে করতে, আমরা যাই দামি দামি গাড়িতে, আর ভোলানাথ কিসেতে ষাঁড়ের পিঠে চেপে। আর আগেকার দিনে কি নিয়ম ছিল জানো না এরা, যে যদি বিয়ে করার তাদের সঙ্গে বিয়ে ঠিক হতো, প্রথমে কিন্তু পাত্র পাত্রীর পরিচয় হতো না, আসতে পাত্র পাত্রীর পরিচয় হতো না। হতো কি করে, যখন প্রথম বর বিয়ে করতে আসতো আর ওই যে পাত্রী তার বান্ধবীরা প্রথমে বরটাকে দেখে আসে জানাতো খবরটা কেমন বর হয়েছে। তেমনি গৌরীর বান্ধবীরা দেখেছে, এবার ছুটে এসেছে, বলে গৌরী তোর বর দেখে না, বলে বর কেমন দেখলি, বলে কেমন বর দেখলাম জানিস, গৌরী রে তোর বরে লোরে ষাঁড়ের পিঠে চেপে রে, ষাঁড়ের পিঠে চেপে গৌরী ষাঁড়ের পিঠে চড়ে গৌরী বলছে হ্যাঁ বর কেমন দেখি, বলে কেমন জানিস, কোন দেব তার করলি পুজো পেলি এমন বর, সেই দেবতা আমরা করবো পুজো পাবো তোর মতো বর। করলে দেবতা করে পূজা 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 তেরি বল বল সেই দেবতা করব পুজো পাবো তোর মতো বর। এবার মা চলে এসেছে বিয়ে করতে, যেই না বিয়ে করতে এসেছে প্রথমেই দেখবেন বর এসে কোথায় দাঁড়ায়, ও মা ছাতা বলছি নাকি? আপনাদের কাছে কেন জিজ্ঞাসা করছি বলুন তো, আমার তো বিয়ে হয়নি জানি না। জয় রাধে। এবার ছাদনা তলায় দাঁড়িয়েছে শিব, আর প্রথমেই কে বরণ করতে আসে মা, শাশুড়ি। এবার মেনকা বরণ করতে এসেছে, আর নারদ মুনি মনে মনে চিন্তা করতে এবার শেষ খেলাটা খেলেই দিতে হবে। শিব কি বেঁধে এসেছিল, সাপ বেঁধে এসেছিল, আর নারদ মুনি জানে সাপ সব জায়গাতে থাকে, কিন্তু এক টুকরো যদি ঈশ্বর মূল জোগাড় করা যায়, সাপ সব জায়গাতে থাকে কিন্তু ঈশ্বর মূলের গন্ধে সাপ থাকতে পারে না, তাই এক টুকরো ঈশ্বর মূল জোগাড় করেছে। আর মেনকা যে বরণ ডালাটাতে বরণ করতে আসছিল, মেনকা যাচ্ছে, আর নারদ মুনি এক টুকরো ঈশ্বর মূল মেনকার বরণ ডালাতে ছুড়ে দিয়েছে, বলে ঈশ্বর মূলের গন্ধে সর্ব নরে আর করে, ঈশ্বর মূলের গন্ধে সর্ব সর্বনরে জ্ঞানে চলে। বলে ঈশ্বর মূলের সর্ব নরে আর করে। ঈশ্বর মূলের গন্ধে সর্ব নরে জ্ঞানে চলে। এবার যত এগোচ্ছে মা তত সাপগুলো নড়চড় শুরু করে দিয়েছে। জয় রাধে। এক হাতে কত বাগাবে, মেনকা বরণ ডাল নিয়ে এগোচ্ছে, আর বরণ ডাল তো ঈশ্বর মূল, যত এগোচ্ছে তত কিন্তু সাপগুলো নড়চড় করছে, আটকাচ্ছে। এক হাতে কত আটকাবে, যেই না এবার যেই না সাপগুলো এবার বেরিয়ে যাবে, ভোলানাথ এক হাতে ত্রিশূল আর এক হাতে কত বাগাবে। এবার যেই না সামনে এসেছে বসুন একদম। জয় রাধে। সেদিন থেকে ভোলানাথের নাম হলো দিগম্বর। আমরা হয়তো এইটাকে রসিকতাতে নিলাম, কিন্তু ভগবান শিক্ষা দিলেন, ওগো জীব আমার এই লীলা কেন, কারণ যেদিন আমরা প্রথম মায়ের গর্ভে এসেছিলাম কোনো বস্ত্র নিয়ে আসিনি, আর যেদিন 4 জনের কাঁধে চেপে শ্মশান ঘাটে যাব সেদিন কিচ্ছু থাকবে না। আসার দিনেও খালি হাতে, যাওয়ার দিনেও খালি হাতে, শুধু পথের সম্বল হরিনাম সংকীর্তন। এখানে আজ মিলন হবে। আজ এই দিকে হর গৌরী দুই পাশে দাঁড়ালেন, বলে হরর বামে গৌরী মিলনে রহিল, হরে
হরে নামে গৌরী মিলনে রহিল গো, মিলনে রহি। বলে হরি বল, হরি বল, গৌর হরি বল, হরি বল, হরি বল, গৌর হরি বল। হরি বল, হরি বল, হরি বল ভাই, আমরা কলির জীবের বলে হরি বল, হরি বল, হরি বল ভাই, সারা জীবন বলছি তোমায়। টাকা পয়সা দিলে ভালোই লাগে, খারাপ লাগে না। জয় রাধে। হ্যাঁ, 3 ঘন্টা পেরিয়ে